হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম আরেকটা ব্লগে। আজকের ব্লগে যেটা দেখছেন, আজকে আমরা এসেছি দক্ষিণ কোরিয়ার জনজু শহরের সবচেয়ে বড় আকর্ষণ, ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, সেটা হলো হানক মাউল। তো এর আগে হানক মাউলের একটা ভিডিও করেছিলাম, সেটা কিছুটা সংক্ষিপ্ত ছিল, তখন একদমই নতুন ছিলাম প্রায় বলা যায়। আর এটা আজকে এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, শীতের সময় বরফে ঢেকে গেছে। তো এই বরফের মধ্যে হানক ভিলেজ কেমন হয় দেখতে, সেইটা দেখার জন্য তীব্র শীত, ঠান্ডা বাতাস এবং তুষার উপেক্ষা করে চলে এলাম হানক মাউলে। এখানে দেখতে পাচ্ছেন পুরা হানক মাউলের একটা স্মল ওভারভিউ, কোথায় কি আছে নাগরিক সুবিধা, হোটেল, রেস্টুরেন্ট, রেস্টরুম, ওভারঅল ওভারভিউ হানক মাউলে। মাউল মানে গ্রাম, তো এখানে হানক ভিলেজ অর্থাৎ মানে হানকের গ্রাম, কোরিয়ান ভাষায় বলা হয় হানক মাউল। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে প্রবেশ করার পরে আমরা যেটা দেখলাম, এই যে ট্রেডিশনাল ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলোর উপরে তুষার জমে একদম যাতা অবস্থা। প্রকৃতি, পরিবেশ, রাস্তাঘাট সবকিছু তুষারের চাদরে মোড়া। সিম্পলি টু সে, তুষারের চাদরে মুড়ে দেওয়া হয়েছে আর কি, মানে প্রকৃতির এক আজব খেল। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে যেটা দেখলাম, এখানে যেমন দেখছেন কোরিয়ান ট্রেডিশনাল ঘরগুলো কেমন হয়। এখানে আমরা যেমন দেখছি 2025 সালে, কিন্তু চিন্তা করে দেখেন এখানে কয়েকশো বছর ধরে যারা বাস করছে বা এই বাড়িগুলো যারা বানিয়েছিল, তখন তাদের অবস্থা কেমন ছিল। আজকে এই 2025 সালে অত্যাধুনিক যুগে এসে আমরা দাঁড়িয়ে যদি সেই দিকের ঘটনাগুলো মনে করার চেষ্টা করি, একটু পিছনে ফিরে তাকাই, তাহলে জিনিসটা সত্যি মানে ভাবতে অবাক লাগে আসলে। অনেকে পরিবার পরিজন নিয়ে এসছে, দেখলেন যেমন, সবাই তারাও ঘুরে দেখছে, উপভোগ করার চেষ্টা করছে হানক মাউল। তো তুষারের মধ্যে হঠাৎ সৌভাগ্যবশত আকাশ পরিষ্কার হয়ে গেল, ঝলমলে রোদ উঠল, কিন্তু ঠান্ডা তো ঠান্ডাই। এই দেখুন তুষার ঝড়ের কবলে পড়ে গাছপাতাগুলোর কি অবস্থা। এই জায়গাটাকে বলতে পারেন হানক মাউলের মোটামুটি সেন্ট্রাল স্কোয়ার, একদম সেন্টারে। আর এখান থেকে চারদিকে চারটা রাস্তা ভাগ হয়ে গেছে, যেদিকেই আপনি যান সেদিকেই এক্সপ্লোর করতে পারবেন হানক ভিলেজ। অতঃপর আমরাও একটা রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকলাম, আমরাও উপভোগ করতে থাকলাম শীতকালের হানক ভিলেজ। তো এখানে যেমনটা দেখছেন এই ড্রেসগুলো, এগুলোকে বলা হয় হানবক, অর্থাৎ কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস। তো এখানে মেয়েদের ড্রেস দেখতে পাচ্ছেন। এখানে অনেক টুরিস্ট আসে, কোরিয়ান কিংবা ফরেন ন্যাশনাল। তো তারা এসে এখান থেকে এই ড্রেসগুলো রেন্টাল বেসিসে পাওয়া যায়। তো আপনি ভাড়া নিয়ে এই হানবক পরে পুরো হানক মাউলে ঘুরে বেড়াতে পারবেন। তো সামনে কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো এরকম সুন্দর একটা স্পেস। এইখানে এসে চোখে পড়লো সেই টাইগারটা, দেখতে পাচ্ছেন এই যে টাইগার, এই টাইগারটার নাম কি বলেন তো? তো যদি আপনার না জানা থাকে তাহলে আমাদের পুরানো ব্লগগুলো চেক করে দেখবেন, সেখানে আমরা এই টাইগার নিয়ে কথা বলেছি, এই টাইগারের নাম আমরা আলোচনা করেছি। তো ফাঁকা জায়গাটা দেখে আমরা কিছুক্ষণ এনজয় করলাম সেখানে, তুষার ঝড়। এরপরে আর একটু এগোতে আমাদের চোখে পড়লো এই একটা জায়গা। এখান থেকে দেখছেন যেমন এই যে কাঠের সিঁড়ি উপরে উঠে চলে গেছে। তো এই সিঁড়িটা উপরে উঠে কোন দিকে গেল সেটাই এখন আমাদের দেখার বিষয়। তো
তো সিঁড়িটা দেখে একটু ইন্টারেস্টিং লাগলো যে দেখি তো গিয়ে এটা আসলে কোথায় যায়। তো সিঁড়ি বেয়ে আমরা উঠতে থাকলাম। তো উপরে কিছুক্ষণ ওঠার পরে অবাক হয়ে দেখলাম এখান থেকে আসলে হানক ভিলেজের একটা ওভারঅল ভিউ পাওয়া যায়। এটা আসলে ভাবার বাইরে ছিল। সিঁড়ি বেয়ে ওঠার আগে ভাবতে পারিনি যে এখানে এসে এই ধরনের একটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবো। চমৎকার। এরপরে এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো এই যে মাইল ফলকটা দেখে খেয়াল করুন, এখানে লেখা আছে অমুকদে হিস্টোরিক সাইট, ট্রেডিশনাল গার্ডেন অ্যান্ড জিয়ঞ্জু হানক ভিলেজ। তো আমরা অমুকদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যেতে পথে আবার আরেকটা বাঁক পেলাম, সেখান থেকে এই ওভারঅল জিয়ঞ্জু শহরের আরেকটা ভিউ পেলাম। আসলে বিকালবেলা এই জায়গাটা ঠান্ডা বাতাসে সত্যি মনোমুগ্ধকর, এবং মানে এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। এখান থেকে শহরের দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখন যেটা দেখছেন এই যে সাদার মধ্যে লাল ডিজাইন করা যে বিল্ডিংটা, এটা হচ্ছে হোম প্লাস। এখানকার পুরো কোরিয়ার অন্যতম একটা ফেভারিট সুপার শপ। এরপর আবার আমরা সামনের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম। এরপর কিছু দূর যাওয়ার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে অমুকদে। তো এই যে ঘরটা, এটাকে বলা হয় হচ্ছে অমুকদে, এটার নামই আর কি অমুকদে। আসলে অমুকদে মানে হচ্ছে আ প্লেস টু প্লে বোর্ড গেমস, অর্থাৎ বোর্ড গেম খেলার যে জায়গা, অর্থাৎ ঘরোয়া ছোটোখাটো খেলাধুলা যেমন লুডো খেলা, ক্যারাম খেলা, এই ধরনের খেলার জন্য যেমন অল্প প্লেসে বসে মানুষ খেলতে পারে, তো সেই ধরনের খেলাধুলাগুলো করার জন্য এই অমুকদে নামক প্লেসগুলো বানানো হতো। তো এখানে ওই বিভিন্ন বাসা থেকে লোকজন সবাই একত্রে জড়ো হয়ে তারা একসাথে বোর্ড গেমস খেলতেন, এভাবে তারা সময় পার করতেন একসাথে। তো এই আর একটা এটা একটা হিস্টোরিক্যাল সাইট আর কি। তো এখানে যেমনটা দেখছেন বেশ স্পেশিয়াস এলাকা। তো এখান থেকে আবার যদি আমরা দেখি পুরো শহরের ভিউটা এরকম দেখা যায়। আর এই যে জঞ্জু হানক ভিলেজের অমুকদে, এটার কিন্তু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও অনেক। যেমন ধরেন বলা যায় যে এখানে এই জায়গাটা, এই অমুকদে সেই জায়গা যেখানে মিস্টার ওয়াই সং ঘে, তো যিনি ছিলেন হচ্ছে জোসন ডাইনেস্টির ফাউন্ডার, উনি এইখানে এসে তার ভিক্টরি সেলিব্রেট করেছিলেন জাপানিজ পাইরেটদের বিরুদ্ধে 1380 সালে। তো সেই সময় উনি এখানে এসে তার বিজয়টা সেলিব্রেট করেন। আর মিস্টার ওয়াই সং গে, তাকে কনসিডার করা হয় ফাউন্ডার অফ জোসন ডাইনেস্টি। এই জোসন ডাইনেস্টি কোরিয়ার ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাসে যেমন আমরা মুঘল শাসন পড়ি, তো এখানে জোসন ডাইনেস্টিও অনেকটা সেই মুঘল শাসনেরই সমর্থক। আর যেমনটা দেখলেন এই প্যাভিলিয়নটা থেকে পুরা হানক ভিলেজ এবং তার আশেপাশের এরিয়ার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, এবং এই জন্য এই জায়গাটা আসলে একটা ভেরি পপুলার টুরিস্ট স্পট। আর এই জায়গাটা সময়ের সাথে সাথে আসলে হয়ে গেছে কোরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ জিয়ঞ্জুর রিচ কালচারাল হেরিটেজের একটা সিম্বল। তো অনেক ট্যুরিস্ট এখানে আসে ছবি তোলার জন্য। এই যে সন্ধ্যাকালীন যে আবহাওয়া এবং এখানকার যে পরিবেশ, এই জিনিসটা উপভোগ করার জন্য দলে দলে মানুষ আসে। যেমন আপনারা ভিডিওতে দেখছেন, এইখানে দেখেন কেউ একজন এসে তারা একটা স্নোম্যান বানিয়ে গিয়েছে। তো যত ঠান্ডা শীত যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন
তাও দলে দলে লোক এখানে আছে, তারা সবাই উপভোগ করছে। বেলা হয়ে আসছে, সূর্যটা মোটামুটি পড়তির দিকে। তো অতঃপর পরিস্থিতি বিবেচনায় আমরা ফেরত যাওয়া শুরু করলাম। ঘুরে দেখে শেষ করলাম অমুক দে এবং আবার নিচে পাহাড় বেয়ে নিচে নামার চেষ্টা শুরু করলাম। তো নিচে নামতে পথে আবার দেখতে পেলাম সুন্দর এই প্রকৃতি এবং এখান থেকে যত সুন্দর দেখা যায় এই জঞ্জু শহরটা, সেটাই আর কি উপভোগ করার চেষ্টা করলাম শেষবারের মতো। এইখানে দেখেন একজন যেমন উনি ছবি তুলছেন, তো মানে শুধু আমরাই না, মন্ত্রমুগ্ধের মতো এখানকার বাসিন্দা যারা আছেন বা টুরিস্ট যারা আছেন তারাও এসে অবাক হয়ে যান প্রকৃতির এই অপরূপ রূপ দেখে। অতঃপর আমরা আবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফেরত আসলাম। এখানে এসে দেখলাম অনেকে নুন সারাম বানাচ্ছে, এই দেখেন বরফ দিয়ে। নুন সারাম মিন্স আইসম্যান। তো ক্যাম্পাসের কি অবস্থা, ক্যাম্পাসে এত তুষার এই 1-2 বছরে কখনো দেখিনি আর কি। তো এইভাবে সন্ধ্যা হয়ে গেল। এই দেখেন আমরা এখানে আরেকটা দেখছি তুষার মানব, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তুষার শুরু হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ এনজয় করলাম। এরপরে স্নো রেইন, এই দেখেন পুরা তুষারের বৃষ্টি নামিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ। তো এভাবেই আমরা আজকের ভ্রমণ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।